হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজ আমরা রসুনের জমিতে এসেছি। তো অনেকের মনে প্রশ্ন থাকে যে অনেকের রসুন সাদা হয়, তোলার পরে অনেক দিন যাবত সাদা থাকে, সাদা দুধের মতো টকটক করে। এর কারণ কি? তো বন্ধুরা, এর একটি মূলত কারণ রয়েছে। তো আপনার রসুন যদি সাদা না হয়, হলুদ বর্ণের হয়ে থাকে, যদি আপনার রসুনটাকে সাদা করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই চ্যানেলে মাঠে যত রকম ফসল ফলানো হয় সেই সম্বন্ধে কিছু আপনাদেরকে টিপস দেওয়া হয়, কি করলে ভালো হবে সেই ব্যাপারে। তো বন্ধুরা দেখুন, রসুন সাদা করতে হলে আপনাকে জমিতে একটি সার ইউজ করতে হবে। সেটি কি জানেন? মাটির বরুণ। যে সকল ভাইদের দেখবেন রসুন সাদা হয় তোলার পরে, তারা মূলত জমিতে ওই মাটির বরুণ ব্যবহার করে। আপনি হয়তো জানেন না, তবে আপনি যদি ওই রসুনটিকে সাদা করতে চান, দীর্ঘদিন যাবৎ ঘরে রাখতে চান, তাহলে অবশ্যই মাটির বরুণ ব্যবহার করুন। দেখবেন আপনার রসুনটি মানে তোলার পরে 8-10 মাস পর্যন্ত ওই সাদাই থাকবে, ডিসকালার আসবে না। তাই আপনারা অবশ্যই জমিতে বরুণ সার, এই মাটির বরুণটি ইউজ করুন। ওর দাম খুব বেশি না। আপনারা যে কোনো সারের দোকানে গিয়ে দেখবেন ওর দাম খুব একটা বেশি না। এখন তো 5 নাম্বার সেচ দিবেন, 10-26 দিবেন জমিতে, মানে 5 নাম্বার শেষে তো 10-26 আর সামান্য পরিমাণ ইউরিয়া ছাড়া কোনো সার চলে না। সেই জায়গায় আপনি দোকানদারের সঙ্গে পরামর্শ নিয়ে সামান্য কিছু পরিমাণে বোরন দিবেন। বোরন যদি জমিতে ইউজ করে থাকেন, দেখবেন আপনার রসুন মানে গত বছর যে আপনার রসুন যতটা সাদা হয়েছিল, এবার বোরন ইউজ করার ফলে দেখবেন রসুনটি তার থেকে অনেকটা বেশি সাদা হবে। তাই জমিতে অবশ্যই আপনারা বোরন সারটি ইউজ করবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে রসুন সাদা হওয়ার মূল কারণ। তো আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনার এই ভিডিওটি অপর বন্ধুকে দেখার জন্য অবশ্যই একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।